আমরা এই জেটে ফ্লাই করতে চলেছি, যার একটা ফ্লাইটের মূল্য হলো $5,00,000। আর আমরা $25,000 প্রাইভেট জেটেতেও ফ্লাই করব, আর একটা $10,000 ফার্স্ট ক্লাস সিটেতেও, আর একটা ব্লিমেও, আরো অনেক কিছু। কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব। এর অবস্থা খারাপ। এই নাও $1। আমি খুবই নার্ভাস। তোমার নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, আমি হাফ ডজন বার এটা করেছি। আপনি এটা 6 বার করেছেন। এর আওয়াজটা লন মোভার ইঞ্জিনের মতো কেন? পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করার সময় এসে গেছে। আরে না, আরে না, ও মাই গড, ও না, আমরা অনেক জোরে যাচ্ছি ভাই। বাই জিমি। এটা আমার একদমই সেফ মনে হচ্ছে না। ওর ক্যামেরার সঙ্গে Wow! এক্ষুনি ধাক্কা লাগছিল, একটুর জন্য বেঁচে গেল। তুমি সিট বেল্ট বেঁধেছো তো? আপনি আমাকে শুধু বাঁচিয়ে রাখার দিকে ফোকাস করুন। আমি চেষ্টা করছি। ঠিক আছে, ও এখন হাওয়াতে আছে। চ্যানেলটা আমি নিয়ে নেব। আমি আমার ফুটেজ পেয়ে গেছি, চাইলে ল্যান্ড করতেই পারো। না, ও প্লিজ চলো, এবার চলো। ও আমাকে স্যালারি দেয়, একটু সাবধানে। আর যদি আপনাদের এটা ক্রেজি লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমরা পৃথিবীর সব থেকে দামি প্লেন টিকিটে যাত্রা করতে চলেছি। এক মিনিট, তুমি আমাকে নার্ভাস করে দিচ্ছ। ও মাই গড, ওরা নিচে নামছে। আমরা ল্যান্ড করতে যাচ্ছি। মাটিতে চলে এসেছি, আমরা বেঁচে গেছি। আমাদের পরের প্লেনের ফার্স্ট ক্লাস টিকিট হলো $1,000। তাহলে ব্যাপারটা এই হলো বয়স, আমি সমস্ত ফার্স্ট ক্লাস টিকিট কিনে নিয়েছি, তোমরা যেখানে খুশি বসতেই পারো। তোমার কি একটু মিরাকেল মিস লোশন চাই? কেন? কারণ এটা ফার্স্ট ক্লাস ভাই, খুবই ঠিকই আছে। যত্ন। হ্যাঁ? আমাদের সবার কাছে সিটের সাথে একটা টিভিও আছে। এই টিকিটে আছে ভালো ভালো খাবার, বাথরুমের জিনিস আর একটা পাজামা। আমরা এগুলো বাড়িতে নিয়ে যেতে পারি কি? আর লম্বা ফ্লাইটের জন্য রিক্লাইন। এটা নিচে নেমে একটা বেডের মতো হওয়া উচিত। মনে হচ্ছে যেন কবরে আছি, বেশ ভালো হ্যাঁ, লাগলো। এটা সত্যি দারুণ। আর সব থেকে ভালো কথা, এই $1,000 টিকিটের সব থেকে বেস্ট পার্ট হলো আমাকে নোলানের সঙ্গে কথা বলতে হবে না। আমার এই গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে, এটা আমাদের বিচ্ছেদ ঘটাচ্ছে। আমি হ্যাঁ, পিছনে একা। এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ। এতে শুধু একটাই কমতি আছে, এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না। লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে। তাহলে চলো দেখা যাক এর থেকে 10 গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে। আর এটা হলো $10,000 প্লেন টিকিট। ও ভাই, এটা তো দারুণ দুর্ধর্ষ। পা রাখার জন্য আনলিমিটেড জায়গা আছে। দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক। একটা ট্যাবলেট, একটা বড় টাচ স্ক্রিন টিভি, আমার নিজের একটা ইনসি ড্রিঙ্ক বার, স্ন্যাক্স। এটা ফেস্টিভ্যাল চকলেট বার নয়, আমার রিফান্ড চাই। আমরা ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারি। যদিও আমরা সিটের জন্য 10,000 দিয়েছি, কিন্তু ওয়াইফাই এর জন্য আলাদা করে $20 দিতে হবে। ওটা ফ্রি নয়? আমরা টেক অফ করতে চলেছি, যেটা খুবই দারুণ হতে চলেছে, কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা 16 ঘন্টার জার্নি হতে চলেছে, তাই আমি দেখুন এই বাথরুমটা কত সুন্দর। এখানে আছে একটা সিঙ্ক, একটা টয়লেট আর একটা শাওয়ারও। দারুণ ব্যাপার। একটু ওদিকে দেখো, আমরা শূন্যে প্রায় 30,000 ফুট উপরে আছি, আর আমি এখানে শাওয়ারও নিতে পারি। আর এর সাথে আমি আর বয়স যত খুশি গরমেট ফুড অর্ডার করতে পারি। আর শুধু এটাই নয়, সব থেকে ভালো জিনিসটা শেষে আছে। হাই, কি খবর? প্লেনের পিছন দিকে একটা প্রাইভেট লাউঞ্জ আছে। হে জিমি, হ্যাঁ, ওয়াও, এটা স্বপ্ন নয়। এটা ছিল $10,000 একটা প্লেন টিকিট। ক্যামেরা উপর থেকে নিচে করো। আর এবার আমি আছি $25,000 প্লেন টিকিটে, যেটা এই সিঁড়ি দিয়ে উঠলেই পাওয়া যাবে। ঠিক বলেছো, এখানে ফ্লোর আছে। এটা দারুণ ব্যাপার না? এটা খুবই ক্রেজি। আমরা অন্য লোকেদের ওপরে বসতে চলেছি। ও মাই গড, এটা হলো আপনার রুম। $25,000 আমরা দুটো বড় রুম পাচ্ছি। ও, এটা তো খুব দারুণ। আমি এর আগে এরকম দেখিনি। আরে বাপরে। আগের প্লেনের তুলনায় আমরা এখানে 4 গুণ বেশি জায়গা পেয়েছি। আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি। এই দেখো, আমরা পাচ্ছি দুটো চেয়ার্স আর অনেকগুলো টিভি। এই একটা ঘরে এতগুলো টিভি আছে, যেটা আগে সবকটা প্লেন মিলিয়েও ছিল না। একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খাবার সার্ভ করে। এরকমটা কেন? একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সবসময় ক্যাভিয়ার দেয়। আর একটা বাথরুমও। বলছি, কিছু বলতে পারি? এই বাথরুমটা আমাকে হতাশ করলো। এখানে কোনো শাওয়ার নেই, হিটেড ফ্লোরসও নেই, আর সাইজও অর্ধেক। আমার মনে হচ্ছে $10,000 ফ্লাইটটা বেশি ভালো ছিল। তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে? আমি এটার পরামর্শ দেব না। আমি তো বলবো একটা গাড়ি এর নিয়ে বদলে নাও। গাড়ি নিয়ে আর নাও। এটা হলো রুমের সব থেকে বেস্ট পার্ট, একটা কুইন সাইজ বেড। ওরা সব সিটকে বেড কেন করে দেয় না ভাই? তাহলে সাইড বাই সাইড 3টে বেড লাগানোর বদলে 3টে তাকের একটা বাঙ্ক বেড বানানো উচিত। গুড মর্নিং। ঘুম তো খুব সুন্দর হয়েছে। কাল উঠে পড়ো, আমরা ল্যান্ড করতে চলেছি। আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি। এটা ছিল পৃথিবীর সব থেকে দামি কমার্শিয়াল ফ্লাইট। এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের। তাহলে এটা হলো $1,00,000 প্লেন। এটা অনেকটা বড়। এই প্রাইস পয়েন্টে আমরা পাচ্ছি একটা পুরো প্লেন। প্রাইভেট, প্রাইভেট, প্রাইভেট। ভাই, এটা তো ইয়টের মতো। এটা তো অসাধারণ। এটা তো সত্যি অসাধারণ। তুমি একটা ক্রেজি জিনিস জানতে চাও? এখানে একটা নয়, এমন 4টে রুম আছে। এখানে লাউঞ্জ এরিয়াও আছে। ভাবলাম এটুকুই থাকবে। গাইজ, একটু এদিকে এসো। এটা কোন ঘর?
এটা লিটারালি একটা লাউঞ্জ এরিয়া যেখানে অনেক স্ন্যাক্স আর একটা বড় টিভি আছে। আর যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে একটা প্রাইভেট বেডরুমও পাওয়া যাবে। ডুড কি Woo! এটা একদম হোটেলের মতো। আর সবার শেষে আছে একটা বাথরুম। তারিক, এখন তুমি তোমার মুখটা বন্ধ রাখো। চুপ করো। এটা দারুণ। বাথরুমে এখানে একটা সিটও আছে। তুমি কখনো এর থেকে অর্ধেক সাইজের জেট দেখেছো? না। কোনোদিন তাহলে না। আমরা আমাদের প্রাইভেট জেটেতে আছি। কি কথা বলা উচিত? হ্যাঁ, আমি বলছি আমি আগের বছর বেঁচেছিলাম স্মিটারিজ অ্যাকাউন্ট। এই দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি পেছনের দিকে সাবধানে। যাচ্ছি। ও গোপ্রো! বুঝতেই পারিনি আমরা টেক অফ না, করছি। আমার ক্যামেরা! দাঁড়াও! এটা একটা পাগলামি। ও মাই গড। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও সাবধানে। ঠিক আছে, আমি নিচে বসে যাচ্ছি। এটা এখনো সবথেকে ভালো বাথরুম। এখানে এটা টয়লেট, এখানে বসে তোমরা টিভি দেখতে পারো। হ্যাঁ নোলেন, আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে। এখানে হচ্ছেটা কি আমি কিছু বুঝতে পারছি না। না না। ও কখনোই বাইরে আসবে না। ও এটা হলো স্টেক, ম্যাশ, পটেটোস Oh, এন্ড thank you so much. ভেজিস। আর আমরা আপনাদের জন্য পিৎজাও বানিয়েছি। ইয়ে এটা আমার সব থেকে ফেভারিট প্লেন, কারণ এখানে আছে ইউটিউব। কিন্তু আমরা প্রথমে পপ আপ হয়নি, তাই এখন নয়। আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের বেড, কারণ এখানে 500 বালিশ আছে। এটাকে এখানে রাখি, এখানে এটাকে রাখি। এবার এই জিনিসটা আমি ওড়াবো। একটা প্রাইভেট প্লেনের এটাই বিশেষত্ব, আমরা যখন যা খুশি সেটাই করতে পারি। কার্ল প্লেন ওড়াচ্ছে, চ্যান্ডেলার পিৎজা খাচ্ছে, ক্রিস একটু ঘুমিয়ে নিচ্ছে, জানি না নোলান কোথায়। আর প্রাইভেট ফ্লাইং এ কোনো লেবার হয় না আর কোনো টিএসও থাকে না, তাই অনেকটা সময় বেঁচে যায়। এই জন্য প্রত্যেক বড় লোক একটা করে প্রাইভেট জেট কিনে নেয়। হে গাইস, আমরা হ্যাঁ? আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। কাল দরজা খোলো, আমরা ল্যান্ড করতে চলেছি। আমাকে এখান থেকে বের করো। ও ও ও ও মাই গড, এটা তো একদমই স্মুথ নয়। এক মিনিট, নোলান কি বাথরুমে? কার্ল, ওকে বাইরে বার করো। ও ও, তোমার ফ্লাইট কেমন ছিল? ওই $1000 ফ্লাইট থেকে তো ভালো ছিল। আর এখন এটা $3 লাখ ব্লেম। এক সেকেন্ড আমি ব্লাডটা সরাই। তোমাদের চোখের কাপড় সরানোর আগে কি মনে হচ্ছে ব্লেমে কি লেখা আছে? ওটা কি নলেনের ফোন নাম্বার? সত্যি নোলানের ফোন নাম্বার তাহলে লেখা আছে? মজাদারই হতো। পরের বার। এখন চোখের কাপড় খুলে ফেলো আর পিছনে ঘোরো। আরে আই হার্ট কার্লস মম। ও মাই কেন? গড! এ সত্যি ভালোবাসে। না কার্ল, ও শুধু হৃদয় দিয়েছে, ও ভালোবাসে না। না, কি সব ভালোবাসি তো। লিখেছে? ও আমি কি একে ধাক্কা মারছি? উ এটা তো নড়ছে। এই বড় এয়ারক্রাফটটাকে দড়ি দিয়েও টানা যায়। আর আপনারা হয়তো ভাবছেন আমি $3 লাখ দিয়ে এই বড় ব্লেমটাকে কি করে এফোর্ড করতে পারলাম। জিপ রিক্রুটার একটা রিক্রুটিং প্ল্যাটফর্ম যেখান থেকে আমি সবাইকে রিক্রুট করি, যেমন এডিটর, ক্যামেরাম্যান, অ্যাকাউন্টেন্টস। দেখা যাক এতে উঠলে এটা নিচে আসে কিনা। এ মাটিতে নেমে গেল। মানে আমি মোটা মানে তুমি ব্যায়াম করো। অথবা মোটা। জিপ রিক্রুটারে লোকেরা তাদের কাজ খুঁজতে যায়। যদি ব্লেমটা ক্র্যাশ করে অথবা ধরো আমি মরে গেলাম, তাহলে হ্যাঁ। তুমি জিপ রিক্রুটারের সাহায্যে নতুন জব খুঁজতেই পারো। এটা তো সত্যি Yay! খুবই সহজ। থ্যাংক আমার ইউ এই ব্যাপারটা বন্ধু। ঠিক পছন্দ হলো না। ঠিক আছে, চলো যাওয়া যাক। বিদায় চ্যান্ডেলার। গুড বাই, সারা জীবনের জন্য। ও কি সারা জীবনের জন্য ওখানে বললো? ও অন্য কিছু প্রমোট করতে পারতো, কিন্তু ও কার্লের মাকে বেঁচেছে। ভয় লাগছে। এর স্পিড তো বাড়ছে। ঠিক আছে, এবার রেসে দেখা হবে। ও, আমি তো বলতেই ভুলে গেছিলাম। আমরা এই ব্লেমটাকে 1.5 লাখ লোকেদের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, যেখানে পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট হচ্ছে। আর কার্ল এই কথাটা জানেই না। এই ব্লেমে আমি মরে যাওয়ার আগে আমি জিপ রিক্রুটার সম্পর্কে বলতে চাইছি। আমরা সাম্প্রতিককালে জিপ রিক্রুটারে জব পোস্ট করেছিলাম, আর আমি এখন একটা ক্যান্ডিডেটকে কল করে ইন্টারভিউ নেব। এই থমাস, জিপ রিক্রুটারে তোমার অ্যাপ্লিকেশন দেখেছিলাম, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি মিস্টার বিস্ট? হ্যাঁ, আমি মিস্টার বিস্ট। সেটা অবশ্য দরকার নয়। সরি, আপনার আওয়াজটা বড্ড কম আসছে। হ্যাঁ, কারণ আমরা একটা ব্লেমে আছি। এটা বলো, তুমি কবে থেকে এডিটিং করছো? আমি প্রায় 10 বছর ধরে এডিট করছি। তুমি কি আমাদের ভিডিওস গুলো ইমপ্রুভ করতে পারবে? যদি একটা স্ট্রং টিম থাকে আর একটু ক্রিয়েটিভ ইনোভেশন থাকে, তাহলে নিশ্চয়ই আমি ভিডিওকে ইমপ্রুভ করতে পারি। ওকে, ঠিক আছে। তুমি তোমার কাজের কিছু স্যাম্পল আমাকে পাঠাও। যদি এর মতো আপনারাও আমাদের সাথে কাজ করতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন অথবা ziprecruiter.com/MrBeast এ যান। আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ভালো করে দেখব। এখন আমরা ডেটোনা 500 এর উপরে আছি, যেটা কিনা অন্যতম একটা বিজি ইভেন্ট। তুমি ব্লিম্পে অন্য কিছু লিখতে পারোনি? না, এটা পারফেক্ট। এটা কিন্তু ভুল। ওরা আমাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, তোমাদের দেখতে পাচ্ছি। কার্ল, আমি তোমাকে বলে দিই, এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসি। আই লাভ কর্ম। সবাই বলছে কার্লের মাকে ভালোবাসে। কার্লের মা, যদি আপনি এটা দেখেন, আপনি খুবই একজন ভালো মহিলা। তুমি পাগল। তোমার মায়ের জন্য। আর এখন সময় এসেছে পৃথিবীর সব থেকে দামি প্রাইভেট প্লেন টিকিটের। হাই,
হাই, আপনাদের স্বাগত। আমি রিকোয়েস্ট করছি আপনারা জুতোটা খুলে ফেলুন, কারণ এই কার্পেটটা $20 লাখ। এ বললো রিকোয়েস্ট করছে কিন্তু রেগে। আর স্কোয়ার ফিটের দিক থেকে দেখতে গেলে এটা আমাদের বাড়ির থেকেও বড়। এই জেটটা কত বড় সেটা ভাবাটা প্রায় অসম্ভব। তাহলে এখানে আছে একটা বেডরুম, ওয়াও। আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম, আরেকটা বেডরুম। হাঁটতে থাকো। এটা ক্রুদের জন্য, এটা আরেকটা বেডরুম। কি পেলে তুমি? আমার বেড। এই প্লেনে বেডরুমের উপরেই অনেক খরচা করা হয়েছে। গোল্ড প্লেটেড সিঙ্কস, মাল্টিপল শাওয়ার্স। দাঁড়াও, এর মধ্যে কি আছে? টয়লেট ভাই। এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুমও আছে, একটা লাউঞ্জ আছে যেখানে 12 জন বসতে পারে, আর এখানে এই দিকে আছে একটা লিভিং রুম। এই সোফাটা তো আমার বাড়ির সোফার থেকেও অনেক বড়। আর আমি বলে দিই, এখনো পর্যন্ত এই প্লেনের 1/3 দেখেছি আমরা। আরো আছে নাকি? কি? ও এখানে তো দারুণ গেম আছে। আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্সে বেডরুমে ডাকতে পারি। যদি আমরা সবসময় এভাবেই যেতাম তাহলে আমি হাওয়াতেই থাকতাম। ও এটা কি? সরি, লাইট অন অফ করছি আমি। আমরা এই রুমটাকে কি করে মিস করলাম? আমরা পুরো প্লেনে ঘুরেছিলাম না? যদি তোমার মনে হয় তুমি সবকিছু দেখে ফেলেছো, তাহলে বলে দিই প্লেনেতে ম্যাসাজ রুমও আছে। কেমন আছো গার্ল? এটা দারুণ। তো এটাকে সত্যি টাচ করা বারণ। জেন্টলম্যান, আমরা এই প্লেনটাকে কি করে এফোর্ড করতে পারলাম? আমি বলবো আমাদের ফ্যান্সদের জন্য। আর এই জন্য আমরা এই $5 লাখ প্লেন জার্নিতে র্যান্ডামলি কিছু সাবস্ক্রাইবারকেও ডেকেছি। এর আগে কোনো প্রাইভেট জেটেতে বসেছো? না, আমি প্রথমবার উঠলাম। আর এটা পৃথিবীর সবথেকে দামি প্লেন। আমি প্লেনে এরকম জিনিস কখনো দেখিনি। দারুণ এটা। এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ, এটা বলুন। এখানে কি? এটা গ্যাস স্টেশন চকলেট। এটা কি ফেলে দিতে পারবেন প্লিজ? মনেই হয়নি সত্যি ফেলে দেবে। এবার থেকে আপনার এই চকলেটগুলো সার্ভ করা উচিত, ঠিক আছে? বুঝে গেছি। এর নাম হলো ফিস্টেবলস, এই পৃথিবীর হাইয়েস্ট রেটেড চকলেটস। আর এইদিকে কি আছে? হ্যাঁ, এদিকে কোনো সিক্রেট রুম হতে পারে। এই রুমটা তো ক্রুয়েদের। ওরা আমাদের অদ্ভুত ভাবে দেখছিল। অ্যাটেনশন বয়েজ, আমরা টেক অফ করতে চলেছি। সিট বেল্ট বেঁধে নাও, হইচই বন্ধ করো। থ্যাংক ইউ। বেসিক্যালি এই ধরনের প্লেনে কারা যাত্রা করে? বিজনেস পিপল। ওদের তুলনায় আমার বোকা বন্ধুদের কেমন লাগছে? ওরা একটু ছেলে মানুষ তো বটে। এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে, যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি। আমাদের নিজের প্রাইভেট মাস্টার সুইটেও। তোমার কি চাই? আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি? না। আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি, আর আপনাদের কাছে 2 দিন আছে। আপনারা যা খুশি করতে পারেন, সমস্ত টাকা আমরা Oh my দেবো। God! যদি আপনারাও পৃথিবীর সব থেকে দামি প্লেনে ঘুরতে চান আর 2 দিন বিনা পয়সায় ডিজনিল্যান্ডে ঘুরতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন। আমাদের প্রথম ডিলিট করা সিনের ভিডিওতে আমরা কিছু ফানি মোমেন্ট দেখিয়েছিলাম যেগুলো আগে কখনো দেখানো হয়নি, কিন্তু আমাদের কাছে এরকম অসংখ্য ফুটেজ আছে যেগুলো আগে তোমরা কখনোই দেখোনি। তাই আজকে আমি তোমাদের কিছু মজার ডিলিটেড সিন দেখাতে চলেছি। আমি তোমার জন্য এলসা এনেছি। ও মাই গড, ও কি নোংরা ও করবে? ও তো নোংরা করে দিল। বাথরুমে খবরদার যেও না। এটাই হয়তো আমাদের ফানিয়েস্ট ভিডিও হতে চলেছে। শুরু করব মেন ভার্সেস ওমেন সার্ভাইভ ইন দ্য ওয়াইল্ডারনেস দিয়ে। বিগ বার্থা এখন স্ট্যান্ড বাইতে আছে। ওটা আমি। ও, তুমি ঠিক আছে তো? কালকে বোধহয় চশমা কিনে দিতে হবে। নোলান, এটা খুবই অদ্ভুত ছিল। যাই হোক, ছেড়ে দাও। তুমি এত বড় বাইনোকুলার নিয়েছো কেন? কারণ আমার চোখ দুটো বড়। কি যে বলো না তুমি। সত্যি বলতে আমি আমার সারা জীবন এরকম কিপটা কাউকে দেখিনি ভাই। আউ! তুমি ঠিক আছো? চোখে একটা পোকা ঢুকে ও, গেছে। এটা ভাই তুমি কি করে জানলে কোথায় সব কিছু আছে? কি? তোমার কি হলো? আরে, ও না, আমার মনে হলো ওগুলো আমার দিকেই আসছে। আমি বলতে পারবো না কোনটা বেশি অস্বস্তিকর, ডিজের উপরে নজর রাখা নাকি নোলানের এতটা কাছে থাকা। সরি, তোমার গায়ে নিঃশ্বাস ফেললাম। তুমি কি করতে চাইছো? দাঁড়াও। আমি এটা করতে যাচ্ছিলাম। নোলান, ওকে বিরক্ত করবে না। ভাই, ও এখন মানুষের যে কোনো মুখ দেখলেই খুশি হবে। আর ঠিক আমাদের লাস্ট ডিলিটেড ভিডিওর মতোই আমি তোমাদের একটা স্নিক পিক ভিডিও দেখাবো, যেটা আমাদের চ্যানেলে এখনো অব্দি রিলিজ করা হয়নি। যেহেতু এটা একটা সিক্রেট, তাই তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। আর এখন সবকিছু এখানে এসে দাঁড়িয়েছে। ও একদম ফোকাসড রয়েছে। ও, আমি ঠিক আছি। সবাই নোলানকেই টার্গেট করছে। আরে তোমরা কি আমার মাথাকে টার্গেট করছো? আরে এটা সেরা ছিল। আরে আমি তো আমার মুখ আর সবকিছু রেখে নিচ্ছিলাম। ওরে ভাই, তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে। আমি ভাবলাম অন্য কেউ পাশে দাঁড়িয়ে আছে। ও আমাকে হারাতে পারবে না। ওর ব্যাকপ্যাকে অনেক রকম জিনিসপত্র রয়েছে, আমাকে কিছুতেই হারাতে পারবে না। চলো আরো একবার পড়া যাক। আরে ওটা কালকে অ্যাকচুয়ালি মারছিল। কাল তুমি একটু হলেই মরে যেতে। আমাদের কি হেলমেট পরা উচিত? কিছুক্ষণ পরে কিন্তু তোমার মুখ চোখ একেবারে বেঁকে গিয়ে আগের থেকে অন্যরকম হয়ে যেতে পারে। তোমাকে হয়তো নাকটা ঠিক করতে হতে পারে এটার পরে। ভাই চলো পুরোটাকে মজার ছলে নেওয়া যাক আর সবকিছু আবার নতুন করে শুরু করা যাক। বলতা, আরে বলতা ঢুকে পড়েছে। আরে একটা বলতা, আরে বেরো 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 বেরো। এটা কোথায়? আরে আমি জানি না ওটা কোথায় পালিয়েছে। আরে 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 আবার ঢুকে পড়ছে। না, ওটা আমার ভেতরে ঢুকছে কেন? কারণ ওটা আমার উপর বসছিল।
40 ডিজেল। হ্যাঁ, তুমি কাকে ভোট দেবে বস? অবশ্যই আমি নিজেকে ভোট দেবো, কারণ যদি আমি নিজেকে ভোট না দিই তাহলে বোকার মতো কাজ হয়ে যাবে এটা। আর আমি এখানে জিততে এসেছি ভাই, নিজেকে হারতে দেখতে কার ভালো লাগে, তাই আমি নিজেকেই ভোট দেবো ঠিক করেছি। ও না, তুমি কি সরে কি হার স্বীকার করতে? না, আমি কনভিন্স করতাম যাতে কেউ না বাইরে যায়। বয়েজ হুইল নিয়ে এসো। হ্যাঁ, কত কথা শুনে এরা আমার। বাহ, ভালো ঘুরিয়েছো। চুপ করো, চুপ করো। যেখানে যেতে চাইছো জয়স্টিকটাকে ঠেলে পাঠাও। চেয়ারটা কি নড়ছে? হ্যাঁ, নোলান সামনে থেকে সরে যাও। এসে আমাকে ধাক্কা মেরো না, সেটাই করবে মনে দেখো হচ্ছে। কতটা শক্তিশালী এটা। এটা সোফার নোলানকে ঠেলে দিচ্ছে। ব্যাস ব্যাস আস্তে, ব্যাস, আস্তে, অন্য, আস্তে। অন্য, অন্য। এটা তো একেবারে যাতা। আরে আস্তে, তারই ওটা ভেঙে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে। আরে সাবধানে। ঠিক আছে। ওকে ওকে। তুমি এতটা লম্বা হলে ম্যাডিসন বিয়ার কি তোমার সাথে থার্ড ডেটে আসতো? তাহলে ওয়েদার কেমন আজকের? ওয়েদার কেমন আজকের? আর এখন $1 মিলিয়ন বাংকার, যেটাকে গার্ড করছে একটা 3175 কেজির ডোর। তার মানে নোলানের 7টা মায়ের সমান। বাহ, এটা তো বেশ ভালো শুনলাম। 7000 পাউন্ড বড্ড ভারী। এটা কি একটা এসকেপ পড? হ্যাঁ, এটা একটা এসকেপ পড। এটা কি আমরা খুলতে পারি? হ্যাঁ, জিমি, আমি কি আগে যাব? না। ওয়াও, ও মাই গড, সিক্রেট এক্সিটটা আমার কেমন লাগবে জানি না। ঠিক আছে, তোমরা সোজা রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সেটাই ভালো চলো। হবে। এই গেটের ওপারে আছে $5 মিলিয়ন প্রেসিডেন্সিয়াল বাংকার। তুমি বলতে চাইছো এতদিন ধরে সরকার ব্যাপারটা গোপন রেখেছে? ওর ঘাড়ে কিছু একটা কামড়ালো। তুমি ঠিক আছো? ওই দেখো আরেকটা। আও! ভাই, এখানে সবকিছু। এটাই কি আছে? এই ব্রিফকেসটার ভেতর কি আছে? জামা কাপড়, একটা বড় রেড বাটন। ও ভাই, আমরা একটা প্রেসিডেন্সিয়াল বাংকারে রয়েছি। ভাই, তুমি এটা ঠিক প্রেস কেন করো না। তোমাদের মিস করি। তোমার সামনে একজন অপরাধী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর সিকিউরিটি সেগুলো দেখছেও না। কারণ তারা জানে এটা একটা মেন্টাল কেস। আমি আমার বন্ধুদের দেখতে পাচ্ছি। কার্ল রকলে চড়ছে, তারিক পাঞ্চিং ব্যাগে হিট করছে। আরে মারো, এটা একটা পাঞ্চ। ও মিস করলো। ঠিক আছে, এটা এটা পাগলামি ছিল। এটা অনেকটা যেন, ও তুমি ঠিক আছো? ক্যামেরাম্যান আরেকটু হলেই গেছিল। তুমি তুমি ঠিক ঠিক আছো? আছো? এই আমাদের ক্যামেরাম্যান ডেরিয়াস। আমার মনে হয় ওর পাটা মুচকে গেছে। তুমি যাই করো না কেন, খবরদার বাথরুমে যেও না। কেন? দেখো, এবার তো আমি বাথরুমের দিকে যাবই। কি? আমি বুঝলাম না। ও, তোমরা এটা নিশ্চয়ই দেখতে পাওনি। নোলান, কি? তুমি এই জিনিসগুলোকে খুঁজে পাও কিভাবে? আমি বাথরুমে হেঁটে তুমি দেখেছিলাম। কি 911 ডায়াল করলে? হ্যাঁ, ওটা ইজি। ও হ্যাঁ ম্যাডাম, আই এম সরি। আসলে আমাদের কোনো এমার্জেন্সি নেই। এটা একমাত্র নাম্বার আমি জানি। বললেন তারিক, এদের সময় নষ্ট করা একেবারেই উচিত নয়। আমি এখানে একটা বোম ফাটাতে চলেছি, কিন্তু নর্থ ক্যারোলিনাতে ফায়ার পুরোপুরি ব্যান আছে। আমাদের জর্জিয়া যেতে হবে বোমটা ফাটাতে গেলে। আমাদের জর্জিয়া নিয়ে যাবে? 100%। চলো তাহলে যাও। চলে যাওয়া যাক। চলে এসো, আমি জানতাম ও আমাদের নিয়ে যাবে। এই শব্দ দুটো বিমান চলাচলের সাথে ঠিকঠাক যায় না। বোমটা ঠিক স্পষ্ট নয়। এটা যাই হোক, ছেড়ে দাও। কি করছো তুমি? এখানে বোম নিয়ে আলোচনা হচ্ছে। ও আসল ভাই। পাইলট কিনা আমি জানতে চাই। আমি ইউনিফর্ম পরে আছি। আমি বললাম একবার ঘুরে দেখিনি যে এই পাইলটের ইউনিফর্মটা ও চুরি করেছে নাকি সত্যিই পেয়েছে। তো আমাদের সিট বেল্ট গুলো আটকে রাখতে হবে টেক অফ আর ল্যান্ডিং এর জন্য। ও সত্যি একজন পাইলট? স্মোক করতে পারবে না। কার্ল, হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। স্মোক করতে পারবে না এখানে। আরে না। ও ও, এই কেউ একজন এখানে এসো, এই বোলতাটাকে মারতে হবে। থামো। না, আমি কিছুতেই ছাড়বো না। থামো। আমি কিছুতেই ঝাঁকাবো না, তাহলে তুমি আবার করবে। দেখি তুমি কি করো। নোলান থামো। ছাড়ো। না, নোলান, থামো। তারিক, ছাড়ো, ছাড়ো ওকে বলছি। জিমি যদি শুনতে পায় আমরা এমার্জেন্সি এক্সিটটা খুলে দিয়েছি, তাহলে ও খুব রেগে যাবে, তাই না? তুমি জানো মেকানিক ছাড়া এটাকে আমরা ঠিক করতে পারবো না। একদমই তাই। একদম। তার মানে জিমি সত্যিই রেগে যাবে। আমার উপর নয়। প্রত্যেকবার চেকিং করি আর এইরকম ইঞ্জিনের পেছনেই দাঁড়িয়ে থাকি। আমার একটা শট খুবই মনে পড়ে। আমরা শেষ করলাম 100 দিন। এটা আমাদের প্রাইভেট জেট, আর আমরা এটাকে বাড়ি নিয়ে যাচ্ছি। একটা পন্ডের মাঝে একটা ইয়ার্ড রাখা আছে, যেটা ও আমাকে দিয়েছে। ওটা ওড়ানোর চেষ্টা করছে। প্রথমে কেন? ও ক্যানন দিয়ে ওটাকে শুট করবে। হ্যাঁ, আমারও এটাই ঠিক মনে হচ্ছিল। কেন? প্রথমে ও ক্যানন দিয়ে ওটাকে শুট করবে। তোমার কাছে কি কোনো স্টিল আছে? 10টা শিপিং কন্টেনার পেয়েছি। 10টা? 10টা, আচ্ছা, আচ্ছা। আর আরো 6টা আসছে। এটা ক্যাননের দিকে পয়েন্ট করি। আমি কেনার জন্য চেন লিঙ্ক ফেন্স খুঁজে বার করেছিলাম এই ইয়ারটাকে বাঁচানোর জন্য, কিন্তু ওই দেখো বেড়াল। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি জানিও এখন টেনশনে আছে, কিন্তু এটা একটা খুব সুন্দর ইয়ার্ড। হ্যাঁ, ভিউটাও খুব সুন্দর।
হ্যাঁ ভিউটা সত্যি খুব সুন্দর। যদি তোমার নৌকা ডুবে যায় তাহলে দোষ নোলানের। ওটা কি মাটিতে পড়লো? ওরা মিস করে ফেললো। এটা দারুণ ছিল। আমি জানি না কেন সেলিব্রেট করছে, ওটা তো জলে পড়েছে। এটা একটা ক্যানন বল যেটা ওর ইয়টে এসে পড়েছে। আমি এটা রাখবো। হ্যাঁ, একবার ভালো করে দেখো এটা। দেখো। আমি এটা রাখবো। Oh my দেখো God. দেখো। এটা মজাদার। চলো ভাই। ও, এখানটা তো গভীর, এখানটা তো গভীর। ঠিক আছে, আমরা এখন ইয়টে। হ্যাঁ ভাই তোমার ওখানে একটা স্প্রিংকলার লাগানো উচিত। হ্যাঁ আছে? একদমই তাই। কি বলছো, স্প্রিংকলার কিনে আনবো? হ্যাঁ আমি আছি এখন ওয়ালমার্টে। তুমি রোবটের প্যান্ট নিয়ে কি করছো? ওকে প্রত্যেকবার রোবটের প্যান্টে হাত ঢুকিয়ে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক এইভাবে। ও ভালো করেই জানে এটা। আরে এ তো অদ্ভুত। আচ্ছা অ্যাডাম এটা আমাদের জন্য করো ভাই, এটা মানবতার জন্য করো। অ্যাডাম, হ্যালো ভাই। কি করছো ভাই? মানবতার জন্য করো। প্লিজ। তুমি রোবটটাকে কিছু বলতে চাইবে? না তোমার কি মনে হয় রোবটটা এখন কি বলছে? 1001001001 এটা অনেকটা যেন, এটা বাইনারি। তুমি কি জানো আমি কি করতে পারি? এরকম গাড়ি আমি ব্রেকফাস্টে খেয়ে নিই। চলো করে দেখাই। এটা কি বলা ছিল? আমার মনে হয় এটা বলা উচিত হয়নি। যাও, যদি ভবিষ্যতের কোনো রোবট এটা দেখো তোমরা জেনো আমি কিন্তু তোমাদের পক্ষেই ছিলাম। আমাকে কেউ মেরো না প্লিজ। সেট হ্যাঁ ঠিক আছে। গো। ওয়াও, ফল স্টার্ট। পিছনে এসো এইচওয়ান। হ্যাঁ এবার ঠিক আছে। সবচেয়ে ফাস্ট রোবট হয়তো নয়, কিন্তু এটা সবচেয়ে ফানিয়েস্ট হ্যাঁ, রোবট ঠিকই। পৃথিবীর মধ্যে। ও, আরে ওকে দেখো। ঠিক আছে, ও নাচছে। হ্যাঁ, ভালো নাচছো ভাই। 1 2 1 2। আচ্ছা শোনো, আমরা এখানে ডান্স নয় রেস করতে এসেছি। এদিকে, এদিকে, দেখো। আরে ও তোমার ধাক্কা মারবে, সরে যাও। ওই রোবটটা তোমাকে মারার চেষ্টা করছিল। প্রায় আমায় মেরে দিচ্ছিল। আমি তৈরি। তুমি তৈরি? হ্যাঁ আমি তৈরি, আমি ঠিক আছে। সবসময় তৈরি। তুমি কি টানগুলো 160 কিলোমিটার বেগে ঘুরবে? মনে তো হয়। সর্বনাশ। ও, ও, দেখো আমি এটা এইভাবে করতে চাই, মানে দেখো। ওয়াও! তোমার ছোটবেলায় কোনো বন্ধু ছিল না তাই না? আর তোমার তো এখন বন্ধু নেই। বিস্ট 2। অলরাইট তাহলে যাবো। দাঁড়াও। ও মাই গড, আমি বমি করব। তুমি কখনো বমি করেছো? গাড়ির মধ্যে নয়, ও। জানলাটা বরং খুলে দি। ঠিক আছে? কারোর কাছে একটা বালতি আছে? তুমি একটা বালতি চাও? ওকে, হ্যান্ডশেক। ও এটা খুবই অদ্ভুত। ঠিক যেন গুড লাক, ভালো করে খেলো। কেমন যেন একটা। ও এটা খুব জোরে ছিল। ও ও একসাথে 106টা। এই ভিডিওটা ছাড়লে আমি এই জায়গাটা কেটে দেবো। ঠিক আছে ভাই, তুমি আমার হাত ধরতে চাও? ঠিক আছে চলো আমরা তবে এটা কি ছিল? কার্ল 15তম দিনে আমি তোমাদেরকে একটা আউটডোর স্পেস অফার করছি, আর আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা অসাধারণ। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? চলো। আমি এলসাকে নিয়ে এসেছি, তোমাদের নতুন বন্ধু। আরে ও আবার হাওয়া খারাপ করলো। ও মাই গড, ও কি নোংরা ও, করবে? এটা আবার পটি করছে। এলসা না, এদিকে তাড়াতাড়ি। ও হয়তো বলার চেষ্টা করছিল। এলসা ওরা দুজন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। দেখো কিভাবে কথা বলছে। তুমি দেখতে পাচ্ছ ও ভাবছে ভাই আমাকে 100টা দিন পার করতে হবে। এবার শুরু হবে। আমি ভাবিনি আজকে আমি একটা পুলিশের গাড়িতে চড়বো। এরা দুজন। কি ভাই? কি খবর বন্ধুগণ? আমার মনে হয় তোমাকে নোলানকে নিতে হবে। নোলান আমার থেকে লম্বা ভাই। আচ্ছা। আমরা নিয়ম মেনে খেলি না। এই যে পিছন দিকে এখানে। তুমি অনেকটা পিছনে চলে যাচ্ছ ভাই। এটা কি ছিল? না ভাই, এটা কি হলো? এই ম্যাচটার পর তোমরা দুজন মন থেকে চাইবে যে তোমরা ভিতরে ভালো ছিলে। আমাকে দাও, আমাকে দাও। ডিস্ট্রাক্ট করো। 1 2। ভাই এটা কিন্তু কাউন্ট করা আমি হবে না। ভাবলাম নিয়ম ভাঙতেই তুমি এখানে এলে। আরে আমার ভাই, কি খবর তোমার? তোমরা পরিশ্রম করছো? হ্যাঁ আমরা খুবই পরিশ্রম করছি। তুমি কি আমাদের জন্য কিছু স্টিক্স পাঠাতে পারো? ও মনে হয় বোবা হয়ে গেছে। আরে একটা ইঁদুর ঢুকেছে। আরে দুখানা ঢুকেছে। লেনি একটার বেশি ইঁদুর আছে ভাই। ইঁদুরের বাহিনী পুরো এখানে। আমি যখন লাইব্রেরিতে যাই একটাকে ঘুরপাক খেতে দেখি, আর এই মাত্র কিচেনের ওখানেও একটাকে দৌড়ে যেতে দেখলাম। এটা কি ভাই? ভাই ওখানে একটা সাপ রয়েছে। আমি স্নান করতে যাচ্ছিলাম, আমি যখন জুতোটা পরতে যাই তখন আমি ওটা দেখতে পাই। তোমাদের জিনিসটা দেখাই, আমার এখান থেকে বের করো ভাই। গত 3 বছরের মধ্যে আমি এতটা পরিমাণে ভয় পেয়েছি যে সেটা বলার মতো নয়। ও ভাই না।
তুমি কি জানো উঠোনে দাঁড়িয়ে থাকা যে ভদ্রলোকের উপর তুমি চিৎকার করছিলে তাকে আমি নিয়ে এসেছি। এটা পাগলামো। তুমি তাহলে এইমাত্র কত ডলার জিতলে? $4,17,000 তোমরা এখানে 10 দিন রয়েছো। এখানে ম্যাচ থাকলে ভালো হতো। এবং বিনামূল্যে। হ্যাঁ, তুমি জানো আমার মাঝে মাঝে মনে হয় মিস্টার বিস্ট ভিডিওর থেকে মিস্টার বিস্ট 2 এর ভিডিওগুলো অনেক বেশি ভালো। আমার মাঝে মাঝে মনে হয় মিস্টার বিস্ট 2 এর ভিডিওগুলো মেন চ্যানেলে না, আমি বলছি যে কেউ একজন নোলানের বদলে এলে ভালো হতো। তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ও ও ও ও ও সাবধানে, ও, হ্যাঁ? ঠিক ও আছে। এমনিতে ভাই, কাউকে কেমন আছো? পৌঁছাবে না। এটা তো- দেখে এটা খুব সাবধানে। ও, ভয়ঙ্কর। এ তো আমাকে চলো, লেজ দিয়ে চড়ই মেরে দিল। তুমি ট্রেনারের সাথে যারা এসেছে তাদের দিকে একবার যদি দেখো, আমি বলছি তুমি মরে যাবে না, আর ও তোমাকে কামড়েও দেবে না। ঠিক আছে, কোনো আচ্ছা। কোনো ব্যাপার নয়। ছেলেরা এখন এখানে $1,00,000 নিয়ে আসবে, যার জন্য তোমরা কম্পিট করছো। আরে এটা তো বেশ ভারী দেখছি। হ্যাঁ, পুরো দম লাগিয়ে চেষ্টা করো। আরে আরে তুমি ঠিক আছো? আমি দেখতে পাইনি। রেকর্ড অনুযায়ী ওটা হলো একটা ট্রেন্ড বিয়ার, যেটা তোমাদেরকে আঘাত করবে না। আমি এক্ষুনি ভেতরে যাচ্ছি। না 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 না, না, তুমি না, এরকম আমাকে করো না। থামাও না। আমি বলছি ভাই, তুমি এরকম বললাম তো করো না। যাচ্ছি। না, ঠিক আছে, আমার কিছু হবে না। আমাদের সেফটি গাই যে সেও চলে ঠিক এসেছে। আছে। আরে ভাই, থামো। আমি তোমাকে খুব অ্যাপ্রিশিয়েট করি। বিটিএস চ্যানেলে তুমি যেন নিককে আঘাত না করে দাও। আস্তে আস্তে। তোমার অত মাসল নেই বা তুমি হ্যাঁ, বুঝতে খুবই পেরেছি। বেটে, এটা আমি ঠিক কথা বলছি, মনে রেখো। ও মাই গড, হ্যাঁ, এটা আমার কাছে- আমি এখান জানি থেকে ভাই, চলে আমাকে বলতে যাচ্ছি। হবে না। আমি দেখতে আমি পাচ্ছি তুমি শুধুমাত্র কতটা বড়। তোমাকে- আমার কিছু বলার না, নেই এতে। আমি এক্সপ্লেন করছি, তোমার আমি বলা explain কথাগুলো করছিলাম। মাঝে মাঝে আমার খারাপ লেগে আরে যায় ভাই, ভাই। আমি এরকম বলতে চাইনি, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু তাও তুমি লুজার, তুমি হলে ঠিক আছে, নিককে এখান থেকে নিয়ে চলো। নক নক। আরে ভাই, আমি আমার ফ্ল্যাশ লাইটটা ভেঙে ফেললাম। খাতায় কলমে দেখলে আমরা হাঁটতে হাঁটতে যদি ওরকম করে বলতাম যে তোমাকে খুঁজে পেয়েছি, তোমার কি মনে হয় ওরা আমাকে বিশ্বাস করতো? আমার মনে হয় না কেউ ওখানে আছে। ভাই, সেন্টার কনসোলে কিছু একটা আছে, তুমি নিশ্চিত? এটা নিচে কি আছে? ভাই, একটা ডেবিট কার্ড, তাও এক্সপার্ট। দিনের শেষে আমি তোমাকে ভরসা করি, তুমি পারবে। এটা একদম খুবই ঠিক ভালো বেছে বন্ধু। নিয়েছো, একদমই। কারণ এই স্টারটাই একমাত্র আমার পক্ষে সম্ভব, আর সেটা আমিও জানি। ও, আচ্ছা। এখানে প্রবলেমটা হলো, যদি তুমি মিস করো ভিডিওটা গন্ডগোল হয়ে যাবে। ও মাই গড। ও হো হো। ও ভাই, এটা ভয়ঙ্কর ভাই। ওটা খুব গরম। তোমার কেমন লাগবে যদি আমি প্রথম স্টান্টটা এই ফায়ারের উপরে করি? আমার মনে হয় দারুণ হবে। তোমরা কি আরেকটু কাছে যাবে না? চলো একবার গিয়ে দেখি। টাকাটা ঠিক আছে কিনা দেখো। আর এবার সময় এসে গেছে আমাদের আনরিলিজড ভিডিওর কিছু এক্সক্লুসিভ লুক দেবার, যেখানে আমি আমার 30 জন ফেভারিট সেলিব্রিটিকে নিয়ে এসেছি। সার্কেলের ভেতরে ঢুকে পড়ো, একদম। আর আমি ওদেরকে রেড সার্কেলে ট্র্যাপ করেছি। আর যে সবার শেষে বেরোবে সে পেয়ে যাবে $1,000,000 চ্যারিটির জন্য পৃথিবীর ফেমাস অ্যাক্টরস, মিউজিশিয়ানস, অ্যাথলিটস, কমেডিয়ানস এবং আরো অনেকে। আর এদেরকে নিয়ে এসেছি আমি আর কেভিন হার্ট। তোমাদের ফেভারিট হোস্ট কে? আমি না কেভিন? বলতে পারো, সত্যি বলতে আমার কেভিন মানে সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাদের ফেভারিট হোস্ট কে? আরে না না, সেরকম কিছু বলতে চাই না। এটা অনেক ভালো হবে। এর থেকে বেশি আমি কিছু দেখাবো না, কারণ এই ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে। চলো ভাই। স্টিভ, না 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 না, করো না, করো না, স্টিভ, করো না ওটা। ও, ও ডিসকোয়ালিফিকেশন। বাড়িতে এই কৌশলটি চেষ্টা করবে না। তাই এই ডিলিটেড সিনের ভিডিও তোমরা এনজয় করে থাকলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দাও পার্ট 3 এর জন্য। এবার আমরা আইস টাইম করব, একটা বিশাল ভয়ানক ঠান্ডায় জমে যাওয়া জলপ্রপাত। এখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্স এর সাহায্যে। আমার জীবনে করা এটা সবথেকে ভয়ানক জিনিস। আমার জন্য প্রার্থনা করো। জিমি, তুমি চাও আমরা এই পাহাড়টা চড়ে ওপরে উঠি? হ্যাঁ, এটা অসম্ভব। সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো। তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি পারবো না বন্ধুরা, একটু দাঁড়াও। আমি বেরিয়ে যাচ্ছি, আমি পারবো তুমি হাল ছাড়তে পারো না। না, আমি পারবো না। আমার বিশ্বাসই হচ্ছে না নোলান এটা করবে। সত্যি ভাবিনি। নোলান কুইট করলো, আমরা কিন্তু প্রায় ওপরের দিকে রয়েছি। তোমরা এখন হাফ অব্দি এসেছো। ও জিমি, নিচের দিকে দেখো না। ও মাই গড। যত উঠছি তত খাড়া হচ্ছে। আমার পা, আমি গ্রিপ পাচ্ছি না। ও ও ও ও। আরে তুমি পড়ে যাচ্ছিলে? ও মাই গড, আমি টপটা দেখতে পাচ্ছি জিমি। এটা আমার করা সবথেকে ভয়ানক জিনিস। আহ! এটা আমি পারবোই, আমাকে ওপরে উঠতেই হবে। দেখাও এটা কতটা খাড়া। প্রায় এসেই গেছি, হাল ছাড়লে হবে না। আর 10% বাকি। আমি এখন কাঁদতেও পারছি না, যদিও এসব করা আমার একেবারেই উচিত নয়। তুমি প্রায় এসেই গেছো জিমি। তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম। আমরা পেরেছি ভাই। আমরা পেরেছি। আহ, কিন্তু আমার মনে হয় নোলান একদম ঠিক করেছে।